কাজী শিবলি সুমন, তার সঙ্গে এখন আমরা কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো সর্বশেষ তার বাণী। কাজী শিবলি সুমন, প্লিজ আপনি বলবেন এই পিকনিকের শেষ মুহূর্তে আপনার যদি কোনো কথা থাকে এই ছাত্রদের উদ্দেশ্যে। আমার কোনো কথা নাই ছাত্রদের উদ্দেশ্যে, কারণ ছাত্ররা সবাই খুব ভালো হেল্পফুল এবং সবাই ভালোভাবে কাজ করছে। আমি পিকনিকে এসে মজা পাইছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানে সবাইকে আসার। আমরা এখন কথা বলবো গণপতি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি এবং এশিয়া ছাত্র সংগঠনের সভাপতি, এবং যিনি এই মুক্তিমোকালায় দীর্ঘদিন যাবৎ ধরে বসবাস করছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তার সঙ্গে কথা বলবো, তিনি হচ্ছেন বিপ্লব শাহ। সবাইকে ধন্যবাদ। আজকের এরকম একটা সুন্দর পরিবেশ, মানে আমাদের যেটা ছোটোখাটো ঘোরা, তাকে বলা হয় বনভোজন। পিকনিক বলা ঠিক হবে না, বনভোজন। যেহেতু আমরা বাঙালি, এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে যারা বাঙালি আছেন এবং যে অর্গানাইজ করছে সুমন, তাকে থ্যাংক ইউ। এবং আমাদের তরফ থেকে এবং এই ধরনের আয়োজন আমার মনে হয় আমাদের সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে করা উচিত এবং সাহায্য করা উচিত, যাতে করে আমাদের সবার সাথে সবার সম্পর্ক, দুঃখ, মানে আমাদের যা আছে বা সব কিছু আমাদের ভাগাভাগি করে নিতে পারবে এবং আমাদের এতে করে আমাদের সবার সাথে সবার বন্ধুত্ব সম্পর্ক হবে। এটাই বলে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। এবারে এই বনভোজন আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি বিভিন্নভাবে শ্রম এবং তার মেধা দিয়ে এই বনভোজনকে সার্থক করেছেন, তিনি হচ্ছেন সেই মাজহারুল ইসলাম ওয়ালিদ। তার সঙ্গে এখন কথা বলবো। সবাইকে ধন্যবাদ। সালাম। সেটা হলো যে এই বনভোজনটা করতে গিয়ে যা দরকার ছিল আমাদের সহযোগিতা, এবং সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যে সহযোগিতাটা করেছে সে কারণে আমাদের এই বনভোজনটা সফল করা সম্ভব হয়েছে। তো যাই হোক, এই বনভোজনটার একটু ভিন্নতা হলো যে আমরা সবসময় বিভিন্ন রাসায়নিক শাসলিক করে থাকি। আমাদের এই বিদেশের মাটিতে আমরা যে এবার বাংলাদেশের ফুড একেবারে, যেটা হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে আছে যে ভর্তা পার্টি, সেই ভর্তা পার্টিতে আমরা এখানে করতে পেরে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে আমাদের বিদেশের মাটিতে হলেও আমাদের বাংলাদেশের কালচারকে আমরা ধরতে পেরেছি। যতটুকু সম্ভব সবাইকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এবং বলতে চাচ্ছি যে এরকম বনভোজন আরও হোক এবং আমাদের বাঙালিদের এখানে সম্পর্ক আরও বৃদ্ধি পাক এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এগুলো আমি শেষ করছি। ধন্যবাদ। আমাকে বনভোজন আয়োজন কমিটির আরেকজন খুব গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন রেজাউল করিম। জানতে চাইবো তার কি বক্তব্য আছে এই বনভোজন সম্পর্কে। আসলে বনভোজন এটা হচ্ছে আমার মনে হয় যে এই বছরের প্রথম সুমন ভাইয়ের একান্ত ইচ্ছায় আমরা সব স্টুডেন্টরা মিলে আয়োজন করেছি, এবং আমার মনে হয় যে প্রথমেই ধন্যবাদ হচ্ছে তাদেরকে যারা একদম শুরু থেকে, বিশেষ করে ওয়ালিদ ভাই, জামিল এবং আরও পাতফাগের ছেলেরা অনেক আমাদের হেল্প করছে, এবং তাদের সাহায্য সহযোগিতা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকে বনভোজনটা অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। যদিও আমি সম্পূর্ণ সাহায্য করতে পারি নাই বা যে কোনো কারণে হোক, তারপর আমি একান্তভাবে আরও ধন্যবাদ জানাতে চাচ্ছি শিবলি সুমন এবং বিপ্লব চন্দ্র শাহকে, যাদের তাদের নেতৃত্বে এত বড় একটা খুব সুন্দর একটা আমাদের বনভোজন, বাঙালি বনভোজন যেটাকে বলে, যেটা ওয়ালিদ ভাই বলছে, ভর্তা পার্টি বাঙালি সংস্কৃতিতে সমাপ্ত হয়েছে। এই জন্য আমি নিজেও গর্ববোধ করি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলে আমি বিশ্বাস করছি। বনভোজন কমিটির সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং বনভোজন করতে হলে যেটা দরকার সেই বাজার থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যিনি করে থাকেন, এটা আগেও করেছেন, এবারও করেছেন, তার পরিচয় হয়তো আপনাদের কাছে বলার অপেক্ষাও রাখে না, সেই সাফিয়াদের কাছে এখন জানতে চাইবো তার অভিব্যক্তি। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমন ভাইকে একটা সুন্দর বনভোজন আয়োজন করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ আমাদের বনভোজনে অংশগ্রহণ করার জন্য। আমি আশা করব সামনে আরও হয়তোবা আরও অনেক উৎসব হবে, বনভোজন হবে। সবাইকে আজকের মতো স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণই বাঙালি সমাজকে, বাঙালি জাতিকে আনন্দ বেদনা ভাগাভাগি করার একটা মুখ্যম সময়। আবার ধন্যবাদ জানাচ্ছি নবীনকে, প্রত্যেকটা কাজে রান্নাবাড়া থেকে শুরু করে বাজার থেকে সব বিষয় নবীন সবসময় কাছে থাকে। আমার মনে হয় না যে নবীন না থাকলে আমাদের খুব বড় একটা অসুবিধা হয়ে যেত। আমি আশা করব ভবিষ্যতে যতগুলো অনুষ্ঠান হবে এখানে হয়তো বা সামনের বছর অনেকেই থাকবে না, অনেকেই চলে যাবে, আসবে, নবীনের সবসময় এর কাছে থাকবে, পাশে থাকবে।
ধন্যবাদ। আচ্ছা, আমিও এখানে একটু বলতে চাই, এখানে যাদেরকে নাম বলা হয়নি তারাও এই বনভোজনের সঙ্গে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। যাদের কথা বললো শাফি আদার, তাদের ভিতরে নবীন একজন, যদিও তিনি পাঁচফাকে পড়াশোনা করছেন কিন্তু তিনি যথেষ্টভাবে কাজ করেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশ থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও আমরা এখানে যারা বাংলাদেশি যারা ছাত্রছাত্রী রয়েছি বিদেশের মাটিতে, আমরা চেষ্টা করি দেশের ভাবমূর্তি তুলে ধরার, আর তারই একটি অংশ হচ্ছে আজকের এই বনভোজন। এবং এখানকার ছাত্রছাত্রীরা তাই প্রমাণ করেছে যে আমরা দেশকে ভালোবাসি, দেশের কালচারকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। এবং এই কথা বলে আমি জামিল খান বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন।